मैंने पहले ही अपनी बात में इशारा दिया कि ये तो हमारा इस साल का दूसरा तीसरा विकेट है जो यहीं पर हमने पेश किया। आगे आने वाले 2 महीने में आपको और मेहमानों से मुलाकात करवाएंगे। कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में, मौसम बदलता रहता है। জয়রাম রমেশ ঠিকই বলেছেন, মৌসুম বদলাতেই থাকে। তবে বিশেষ করে নির্বাচন এলে কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে কংগ্রেসে মৌসুম বদলে গিয়েছেন। এটা বেনজির ঘটনা নয়। কংগ্রেস এখন তৃণমূলের ঘর ভাঙতে চাইছে, এটা কিন্তু বেনজির ঘটনা। 54 বছর ক্ষমতায় না থাকা একটি দল প্রত্যয়ের সঙ্গে জানাচ্ছে এই তো সবে উইকেট পড়া শুরু। কি, যে দলটির সিদ্ধার্থ শঙ্করের হাত ধরেই বাংলায় অবক্ষয় শুরু হয়েছিল, তা কিনা শুভঙ্কর সরকারের হাত ধরে কংগ্রেস আবার স্বমহিমায় ফিরে আসবে। মৌসুম বেনজির নূরের ঘর ওয়াপসি কি সেই হাওয়া বদলানোর ইঙ্গিত? যে বাংলায় এই মুহূর্তে তৃণমূল বিজেপি বা বিজেপি তৃণমূলের একটা সরগরম পরিস্থিতি চলছে, সেখানে আর একটা বিকল্প রাজনৈতিক দরজা খুলতে চলেছে। চলুন আজ দ্য ব্রিফিং রুমে তারই সলুক সন্ধান করা যাক। আমি সোমনাথ। আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর, প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি। আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি। আমরা শুনলাম মৌসুম বেনজির নূরের কথা। যে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট তা হলো তৃণমূল আমাকে সব কিছু দিয়েছে, বরকত সাহেবের লিগাসি, এবং আমরা পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, তৃণমূল যদি সব কিছু দিয়ে থাকে তাহলে 6 বছর পর ঠিক নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে এলেন কেন মৌসুম? মালদাহের মেঠো রাজনীতিতে কান পাতলে শোনা যায়, মুখে তিনি যাই বলুন না কেন তিনিও নাকি দলে থেকে কাজ করতে পারছেন না, তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। এমনও শোনা যাচ্ছে এবারও সুজাপুরে কংগ্রেসের প্রার্থী হতে পারেন দক্ষিণ মালদাহের সাংসদ ইসাখা চৌধুরীর পরিবার থেকে। আর সেই সুজাপুরে তৃণমূলের কোঅর্ডিনেটর করা হয়েছে মৌসুমকে। গোটা জেলার দায়িত্ব না দিয়ে শুধুমাত্র সুজাপুরে দায়িত্ব দেওয়ায় মৌসুমের অনুগামীরা মনে করছেন গনি খান পরিবারে ফাটল ধরানোর জন্য মৌসুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তৃণমূল। যদিও তৃণমূলের সাফ কথা, মৌসুম আসলে সুযোগ সন্ধানী, কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন শুধুমাত্র রাজ্যসভার সাংসদ হতে। এখন সাংসদের মেয়াদ ফুরোচ্ছে, মৌসুম জেনে গিয়েছে তৃণমূল তাকে আর সংসদে পাঠাবে না। তাই সোনিয়া গান্ধীকে ভুল বুঝিয়ে যদি ফের পেছনের দরজা দিয়ে সংসদে যাওয়া যায়। সেদিনকার আবেগবান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। তৃণমূল কংগ্রেসের লাখো লাখো কর্মী মিছিল করে, ময়দানে লড়াই করে এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে। আমরা দেখিনি মৌসুম নূরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করতে। তিনি তার রাজ্যসভার টার্ম যেই শেষ হতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কী করলেন, আরেকটা দলে পালিয়ে গেলেন, আবার পিছনের দরজা দিয়ে হয়তো সোনিয়াজিকে ভুল বুঝিয়ে আবার রাজ্যসভার সাংসদ হল। এই তৃণমূল নেতা আবার এমন একটি মন্তব্য করেছেন তাতে অন্যদিকে মন নিয়েছে বিতর্ক। তার দাবি মৌসুম বেনজির নূর নাকি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। আজকে
তিনি শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে জয়েন করলেন। এই বাংলার ভোটকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এসআইআরের বাতাবরণ তৈরি করে যেখানে মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে, সারা বাংলায় মানুষ উত্তাল হয়ে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটা কথা সাংসদ মৌসম নূরের মুখ থেকে শোনা যায়নি। এর আগে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই মৌসম নূর। সেদিনকে আবেগবান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। মৌসম নূর বুঝলেন তার কংগ্রেসের খাওয়াটা মনে হয় শেষ। তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে লাফিয়ে চলে এলেন তৃণমূল কংগ্রেসে 19 সালে। আসামাত্র তিনি নির্বাচনে প্রার্থী হলেন। কই মালদার মানুষ তো প্রশ্ন করলো না যে আপনারা আজকে জয়েন করলো আর কালকেই উনি প্রার্থী হলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উজাড় করে দিয়েছিলেন খালি বরকত গনি খান চৌধুরীকে সম্মান জানানোর জন্য। কি অদ্ভুত দেখুন, আবেগবান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে মৌসম বেনজির নূর রাজ্যসভার সাংসদ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো এতটাই সহজ, যার রাজনৈতিক প্রজ্ঞা এই মুহূর্তে জাতীয় স্তরে খুব কম মানুষেরই আছে। নোটবন্দি থেকে এসআইআর, ঝড় আসার আগে যিনি সবার প্রথম সাবধান করেন, তাকে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হলেন মৌসম। দ্বিতীয়, মৌসম বেনজির নূর শুভেন্দু অধিকারীর হাতে তামাক খেয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। যে শুভেন্দুই মৌসমকে তৃণমূলে নিয়ে এসেছেন, আজ শুভেন্দুও নেই আর মৌসমও নেই। মৌসমকে শুভেন্দুর সঙ্গে লিঙ্ক করে দিতে চাইছে কেন তৃণমূল? মালদাহে কংগ্রেস শক্তিশালী হলে তৃণমূলের ভোট কাটতে পারে আর বিজেপির সুবিধা হয়ে যেতে পারে, সেই ভয়ে। গতকাল মৌসম বেনজির নূর তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছেন এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেস থেকে মৌসম বেনজির নূরকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন এবং শুভেন্দুদার কথাতেই নাকি তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছেন। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, দেখুন ভারতীয় জনতা পার্টির ক্ষমতা কত এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পেরেছে। কারণ আমাদের বিরোধী দলনেতার কথাতে যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তো সার্বিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির জয়। এবার যে প্রশ্ন, মৌসমের সঙ্গে কি আরও তৃণমূলের নেতামন্ত্রী কংগ্রেসে যোগ দেবেন? কেনই বা দেবেন? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন, এতদিন জানালা খুলে রেখেছিলাম, এখন দরজা খুলেছি। আর মৌসমের যোগদানটা নাকি ট্রেলার। অন্যদিকে কংগ্রেসের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গুলাম মীর বলছেন, তাঁরা জমি ফিরে পেতে চাইছেন। মৌসম নূরের মতো এক একটা ইট জোগাড় করে ভিত তৈরি করতে চাইছেন বাংলায়। জয়রাম রমেশ তো আরও স্পষ্ট করে বলে দিলেন, বাংলায় জিন্দা হ্যায় কংগ্রেস। আপনাদের কাছে শুধু আমি বলি, এটা আপনারা টেলার দেখলেন, আমরা জানলা খুলে রেখেছিলাম, এখন দরজা আমরা খুলে দিলাম এবং নিশ্চিতভাবে আগামী দিনে বাংলার মানুষ কংগ্রেসকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। আমরা এটুকু মনে করি আগামী দিনে বাংলায় কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয়। আরেকবার আমি অভিনন্দন জানিয়ে, এটা টেলার पिक्चर এখন আপনারা দেখতে থাকুন। हम एक कमर बांध चुके हैं कि हमने पूरे बंगाल में कांग्रेस को ग्राउंड सतह पर मजबूत करना है, तो उस मिशन में हम लगे हुए हैं और उसी मिशन में जो एक एक मजबूत ईंट आकर इसमें जुड़ रही है, ये हमारे अज़म को थोड़ा और बेहतर बनाने में काम करेगा। और चुनावी अखाड़े में कल क्या होना है उस पर अभी टाइम है, तो इसलिए आज के दिन पर हमारा कुल मिलाकर टारगेट है टू स्ट्रेंथन कांग्रेस, जो बंगाल की जनता खुद चाहती है। कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में। হ্যাঁ, অবশ্য কংগ্রেস জিন্দা হ্যাঁ, শূন্য সিপিএমের থেকে তো বটেই। বিধানসভা শূন্য হলেও লোকসভায় একটি টিমটিম করে জ্বলছে, তাও আবার 3 দশক আগে প্রয়াণ হওয়া গনি খান চৌধুরীর আশীর্বাদে। আজ মালদহে যতটুকু কংগ্রেসের জমি রয়েছে সবই গনি খান চৌধুরীর তৈরি করা ফসল, সেটাই ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন ঈশা মৌসমরা এবং এ কথা স্বীকার করে নিতে তাদের কুণ্ঠা নেই। কিন্তু প্রশ্ন হলো,
কংগ্রেস এত দর্তহীনভাবে বলছে তারা জমি তৈরি করতে চাইছেন, সেটা কি শুধুমাত্র মালদাহ আর মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তৃণমূল বিজেপির অর্জিত জমিতে দখল বসানোর সাহস দেখাবে কংগ্রেস? मैं जब बात बता रहा हूं कि कांग्रेस पूरी ताकत के साथ अपने तमाम 82,000 बूथों पर वेस्ट बंगाल में अपना स्ट्रेंथ, तो ये कौन सा गुनाह है? क्या उसमें हमें किसी से परमिशन लेने की जरूरत है? हम अपने आप को मजबूत करने जा रहे हैं, मजबूत कर रहे हैं। आगे आने वाले वक्तों में किसको हमारी जरूरत होगी, हमें किसकी जरूरत होगी, वो आगे देखा जाएगा। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কংগ্রেস নিজের কুয়োর মধ্যেই থাকতে ভালোবাসে, অন্তত বাংলায়। আজ সেই কুয়োটাই হাতছাড়া। বহরমপুরের বাদশাহ অধীর রঞ্জন চৌধুরীর মতো দোর্দণ্ড প্রতাপকেও হারতে হয়েছে। 2021-এর মতো 2026-এও যদি কোনো আসন না পায় কংগ্রেস, তাহলে পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটিকে রাখা প্রয়োজন কিনা প্রশ্ন কিন্তু থাকবে। এই সাংবাদিক বৈঠকে আরও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তা হলো বাংলায় কংগ্রেসের শত্রু কে হবে। আপনি কংগ্রেসকে শক্তিশালী করবেন, আপনার পলিটিক্যাল এনিমি কারা হবে, মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি, পলিটিক্যাল এনিমি কারা হতে পারে? দেখুন, কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব। কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন, কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপিই রয়েছে। ভাবুন, পশ্চিমবঙ্গে জমি শক্ত করতে চান, অথচ তাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। যে বিজেপি এখনো পর্যন্ত বাংলায় ক্ষমতার স্বাদ পায়নি, স্বপ্ন দেখছে। অর্থাৎ এখান থেকে কি স্পষ্ট হচ্ছে, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চায় না কংগ্রেস, শুধুমাত্র বিজেপিকে রুখতে চায়। তার কারণ কি তৃণমূল ইন্ডিয়া জোটের শরিক? আপনাদেরকে ফের আর একবার গুলাম মীরের বক্তব্যটা শোনাই। हम अपने आप को मजबूत करने जा रहे हैं, मजबूत कर रहे हैं। आगे आने वाले वक्तों में किसको हमारी जरूरत होगी, हमें किसकी जरूरत होगी, वो आगे देखा जाएगा। मगर फिलहाल हमारा बस रोड मैप इतना ही है कि वी वांट टू स्ट्रेंथन आवर ओन पार्टी, जिसका मौसम ने बता दिया। কি বলছেন গোলাম মীর? সময় বলবে আগামী দিনে কাকে কার দরকার। তাহলে কি কংগ্রেসের লক্ষ্য মালদাহ মুর্শিদাবাদে হারানো জমি ফিরে পেয়ে তৃণমূল ক্ষমতায় যদি আসে তাহলে তার সঙ্গে জুড়ে যাওয়া? কারণ একটাই, এই সাংবাদিক বৈঠকে যতটা বিজেপির বিরুদ্ধে গর্জালো কংগ্রেস, ততটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নয়। আর যখন রাজ্যের শাসক দল প্রধান শত্রু নয় বলে স্পষ্ট করে দেন, তখন অধীর রঞ্জন চৌধুরীরা কোন মেসেজ নিয়ে জনতার দরবারে যাবেন, সেটা নিশ্চয়ই তাদের হাইকমান্ড ভাববে। এবার শেষে একটাই কথা, মৌসুমে তৃণমূল নিয়ে সেরকম কোনো অভিযোগ নেই। বারবার একটাই কথা শোনা গেল, পরিবার পরিবার পরিবার। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি। দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে, তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন। এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার, সেটা তো আমি ঠিক করতে পারি না। কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম, বরকত সাহেবকে দেখেই কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার পারপাসই হচ্ছে মানুষের পাশে থাকা, যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল। কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি, যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেসি, তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না। সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব, কাজ করব, কংগ্রেসের লেগেসিকে স্ট্রং। এমনিতেই কংগ্রেসকে পরিবারতন্ত্র প্রধান দল হিসাবে কটাক্ষ শুনতে হয়। আর মৌসুম যেমন বারবার পরিবার এবং গনি খানের লিগাসির কথা বললেন, তাতে প্রশ্ন থাকছেই, মালদাহের ক্ষমতা কি একটা পরিবারের হাতে থাকবে? নিঃসন্দেহে বরকত সাহেব মালদাহের আবেগ, কিন্তু সেই আবেগকে কতদিন ভোট ব্যাংকে পরিণত করতে সক্ষম হবে কংগ্রেস? তথাপি মৌসুম ঈসা খানরা
সেটা কিন্তু 26-এর নির্বাচনে সীতার অগ্নি পরীক্ষা হিসাবে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন টিভি 9 বাংলা ডিজিটাল।